আর মাত্র একদিন, আগামীকালকের মধ্যে সিদ্ধান্ত হয়ে যাবে বাংলাদেশ কি সত্যি ইতিহাসের সবচেয়ে অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে যাচ্ছে কিনা, নাকি আরেকটি বিতর্কিত অধ্যায় যুক্ত হবে আমাদের নির্বাচনী ইতিহাসে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একাধিকবার বলেছেন 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন। কথাটি নিঃসন্দেহে আশাব্যঞ্জক, কিন্তু ভোট যত গণিয়ে আসছে এই আশার নিচে জমছে প্রশ্ন, সংশয় এবং অনিয়মের আলামত। সালের নির্বাচনকে আলাদা করে তুলেছে দুটি বিষয়: দলীয় শক্তির ভারসাম্য এবং অনিশ্চয়তা। বিএনপির রয়েছে দীর্ঘদিনের লিগেসি ভোট ব্যাংক, কয়েক দশক ধরে গড়ে ওঠা সাংগঠনিক নেটওয়ার্ক, গ্রামাঞ্চলে পরিচিত নেতৃত্ব এবং ঐতিহ্যগত সমর্থন তাদের মূল শক্তি। অন্যদিকে বাংলাদেশ জামায়াত ইসলামী সাম্প্রতিক সময়ে যে মোমেন্টাম তৈরি করেছে সেটি উপেক্ষা করার কোনো সুযোগ নেই। গত কয়েক মাসে সংগঠনের ভিতরে শৃঙ্খলা এবং মাঠের সক্রিয়তা, নৈতিকতা নেগেটিভ তাদের প্রতি জনমনে এক ধরনের আকর্ষণ তৈরি করেছে, বিশেষ করে তরুণ এবং ধর্মভিত্তিক ভোটারদের মধ্যে। এই দুই শক্তির মুখোমুখি অবস্থানই এবারের নির্বাচনকে হাড্ডাহাড্ডি করে তুলেছে। বাংলাদেশের জাতীয় সংসদে 300টি সাধারণ আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন 151টি আসন। বর্তমান মাঠ পর্যায়ের বিশ্লেষণে এমন সম্ভাবনা দেখা যাচ্ছে যে যেখানে কোনো দল এককভাবে এই সংখ্যা স্পর্শ করতে নাও পারে। এই পরিস্থিতিতে তিনটি দৃশ্যপট সামনে আসে: একটি দল সীমিত ব্যবধানে সরকার গঠন করবে, অথবা একটি জোট সরকার আসবে, অথবা একটি জাতীয় সরকারের আলোচনা সামনে আসবে। রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের বক্তব্য অনুযায়ী অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থার প্রতি একটি আগ্রহ তৈরি হয়েছে। প্রশ্ন হলো, ভোটের ফল সেই পথ তৈরি করবে কিনা। নির্বাচনের স্বচ্ছতার সবচেয়ে বড় গ্যারান্টি হলো নির্বাচন পর্যবেক্ষক, কিন্তু এখানেই তৈরি হয়েছে বড় প্রশ্ন। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে দেখা যায় পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট নামের একটি এনজিও এবারের নির্বাচনে 10,559টি পর্যবেক্ষকের অনুমোদন পেয়েছে, যা মোট দেশীয় পর্যবেক্ষকের প্রায় 19%। অথচ এই সংস্থার নেই দৃশ্যমান কোনো সাংগঠনিক কাঠামো, নেই উল্লেখযোগ্য নির্বাচন পর্যবেক্ষণের অভিজ্ঞতা। তবু তারা 127টি আসনে পর্যবেক্ষণের অনুমতি পেয়েছিল। নির্বাচন কমিশন বলছে কাগজপত্রে কোনো ব্যত্যয় পাওয়া যায়নি, কিন্তু প্রশ্ন হলো, নির্বাচন কি কেবল কাগজের হিসাব? পর্যবেক্ষক ইস্যুতে বিষয়টি থেমে নেই। 4 ফেব্রুয়ারি লক্ষ্মীপুরে 6টি ভোটার সিল সহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্যমতে একটি রাজনৈতিক দলের নেতার নির্দেশে এই সিলগুলা তৈরি করা হয়েছিল। এর আগে মধ্যপ্রাচ্যে প্রবাসী এক নেতার বাসা থেকে পোস্টাল ব্যালট উদ্ধারের অভিযোগ ওঠে। বরিশাল ও ফরিদপুরের জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও ভোটার সিল এবং জাল ব্যালটের অভিযোগ তুলেছেন। এসব গুরুতর অভিযোগের পর নির্বাচন কমিশনের দৃশ্যমান কঠোরতা খুবই সীমিত দেখা গেছে। ঢাকার সূত্রাপুরে একটি বাসা থেকে 152টি ক্রিকেট স্ট্যাম্প উদ্ধার। মিরপুরে কয়েকশো বাঁশের খণ্ড পাওয়া যায়। এসব আলামত একত্রে করলে একটি অস্বস্তিকর প্রশ্ন ওঠে: ভোটের দিন কি সংঘাত, ভয়ভীতি এবং কেন্দ্র দখলে প্রস্তুতি নেওয়া হচ্ছে কিনা? এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগ অনুযায়ী কিছু এলাকায় ভোটারদের জাতীয় পরিচয়পত্র নম্বর এবং মোবাইল আর্থিক সেবার নম্বর সংগ্রহ করা হচ্ছে। এর কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা না থাকায় গুজব আরো শক্তিশালী হচ্ছে। নির্বাচন বিশ্লেষকদের একটি অংশের মতে অন্তর্বর্তী সরকারের ওপর একটি বিশেষ রাজনৈতিক শক্তির প্রভাব রয়েছে বলে জনমনের ধারণা তৈরি হয়েছে। প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পক্ষপাতের অভিযোগ আস্থার সংকটকে আরো গভীর করেছে। এই বাস্তবতায় নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ হওয়া খুবই দুঃখজনক নয়, বরং ঝুঁকিপূর্ণ। এই নির্বাচন বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক সুযোগ, গণতন্ত্রে ফেরার সুযোগ।
এখনো সময় আছে, কিন্তু সময় খুব কম। প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা, আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকা এবং কারচুপির বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নিলে ইতিহাসের সেরা নির্বাচন কেবল একটি স্লোগান হয়েই থাকবে। ইতিহাস আবার লিখবে, সুযোগ ছিল কিন্তু সাহস ছিল না।